18/7/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, তোমাদের সেবার সমাচার শোনার পড়ার শখ থাকা উচিত, কারণ এতে উৎসাহ উদ্দীপনা বাড়ে, সার্ভিস করার সংকল্প উৎপন্ন হয়। মিষ্টি বাচ্চারা, তোমাদের সেবার সমাচার শোনার পড়ার শখ থাকা উচিত, কারণ এতে উৎসাহ উদ্দীপনা বাড়ে, সার্ভিস করার সংকল্প উৎপন্ন হয়। তো যেমন দাদিরা আছেন, দাদিরা প্রকাশমণি দাদি, গুলজারা দাদি, আমাদের জানকী দাদি কিভাবে এই সেবাকে বৃদ্ধি করেছেন, কিভাবে সেবা করেছেন, তাদের বই পড়া, ইউটিউবে প্রচুর ক্লাসেস আছে, তাই না? তো সেগুলো শোনা, এর শখ থাকা উচিত। তাহলে কি হবে, আমাদের এই যে বাবার যজ্ঞের সার্ভিস করার জন্য উমঙ্গ উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, আর তার সংকল্প উৎপন্ন হবে। যেমন আমরা জানি যে যেমন আমরা দেখব, যেটা আমরা পড়ব আর যেটা আমরা শুনবো, সেরকমই আমাদের চিন্তা তৈরি হবে। তো যদি আমি দাদিজিদের বা বড় বড় রাজযোগিনী দিদিদের সেবার সম্পর্কে আমরা কোনো বই পড়ি বা আমরা দেখি, তাহলে আমাদের বুদ্ধিতে ওই রকমই সেবা করার ভাবনা উৎপন্ন হবে, উৎসাহ উদ্দীপনা বাড়বে, তাতে সংকল্প উৎপন্ন হবে। বাবা বলছেন সেটাই। তো প্রশ্ন, সঙ্গম যুগে বাবা তোমাদের সুখ প্রদান করেন না, কিন্তু সুখের পথ বলে দেন কেন? সঙ্গম যুগে বাবা সুখ প্রদান করেন না, কিন্তু সুখের পথ, কিভাবে সুখকে প্রাপ্ত করতে পারি তার পথ, তার মতামত দেন কেন? উত্তর, কারণ সকলেই বাবার সন্তান। যদি এক সন্তানকে সুখ দেন, সেটাও তো ঠিক নয়। লৌকিক বাবার কাছ থেকে বাচ্চারা অবশ্যই তাদের ভাগ পায়। অসীম জগতের পিতা প্রাপ্তি বন্টন করে না, সুখের প্রাপ্তি বন্টন করেন না, সুখের পথ বলে দেন। যে যেভাবে চলবে সেইভাবে সে সুখটাকে নিজের জীবনে আনতে পারবে। তো বাবা যে মতামত দেন, এই মত অনুসারে এই পথে সঠিকভাবে যে চলবে, সেই সুখকে নিজের জীবনে আনতে পারবে। তো যারা সেই পথে চলে, পুরুষার্থ করে, তারা উচ্চ পদ লাভ করে। পুরুষার্থ অর্থাৎ পুরুষ মানে আত্মা, আর রথ মানে এই শরীর। এই শরীররূপী রথে আমি আত্মা চলছি, এইভাবে যে কর্ম করি সেটাকে পুরুষার্থ বলা হয়। তো তার পদ কী হবে? উচ্চ হবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, সব কিছুই নির্ভর করে পুরুষার্থের উপর। ওম শান্তি। বাচ্চারা জানে যে বাবা মুরলি বাজান, মুরলি সকলের কাছেই যায়, আর যারা মুরলি পড়ে সার্ভিস করে তাদের খবর ম্যাগাজিনে আসে। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা জানে যে বাবা মুরলি বাজান, মুরলি সকলের কাছেই যায়, আর যারা মুরলি পড়ে সার্ভিস করে তাদের খবর ম্যাগাজিনে আসে। এখন যে বাচ্চারা ম্যাগাজিন পড়ে, তারা সেন্টারের সেবার খবর জানতে পারবে। তাহলে ম্যাগাজিন কতটা জরুরি? ম্যাগাজিনে সমস্ত রাজযোগিনী, বড় বড় দিদিদের, ভাইদের অভিজ্ঞতা লেখা আছে, যেটাতে পড়ে আমরা জানতে পারি যে কে কতটুকুনি সেবা করেছে সেন্টারের। তো বাবা বলছেন তারা সেন্টারের সেবার খবর জানতে পারবে। অমুক অমুক স্থানে এমন এমন সেবা হচ্ছে, যারা পড়বেই না তারা কোনো খবর জানতেও পারবে না, আর পুরুষার্থ করবে না। তাই বাবা কি বলছেন? ম্যাগাজিন পড়াটা কতটা জরুরি। সার্ভিসের খবর শুনে মনে হয় আমিও যদি এরকম সেবা করতে পারি, তো যত আমরা দেখব, যত আমরা পড়ব শুনব, আমাদের মনের মধ্যে উমঙ্গ উৎসাহ বাড়বে সেবার। ম্যাগাজিন পড়ে জানা যায় আমাদের ভাই বোনেরা কত সেবা করছে। এ কথা তো বাচ্চারা বোঝে, যত সার্ভিস ততই উচ্চ পদের প্রাপ্তি। তাই ম্যাগাজিনও উৎসাহ প্রদান করে সার্ভিস করার জন্য। ম্যাগাজিন কী কারণে আমাদের উৎসাহ প্রদান করে? ম্যাগাজিন সার্ভিস করার জন্য। এমনই তৈরি না, বলছে এই ম্যাগাজিন এমনিই নয়, ফালতু নয়,
অপ্রয়োজনীয় তারাই মনে করে যারা নিজেরা পড়ে না। কেউ বলে আমাদের অক্ষর জ্ঞান নেই। আরে রামায়ণ, ভগবত গীতা ইত্যাদি শোনার জন্য যাও, এও শোনা উচিত। তা না হলে সার্ভিসে উৎসাহ বৃদ্ধি পাবে না। অমুক স্থানে এই সেবা হয়েছে, যদি শখ থাকে তবে কাউকে বলো যে সে পড়ে শুনিয়ে দিক। অনেক সেন্টারে এমন অনেকে রয়েছে যারা ম্যাগাজিন পড়েই না। অনেকেই আছে যাদের তো সার্ভিসের কোনো নাম নিশানাই থাকে না। তাহলে পদই তেমন পাবে। এ কথা তো বোঝে যে রাজধানী স্থাপিত হচ্ছে, তাতে যে যতটা পরিশ্রম করবে ততটাই উচ্চ পদ লাভ করবে। পড়ায় মনোযোগ না দিলে ফেল হয়ে যাবে। সব কিছুই নির্ভর করে এই সময়ের পড়ার উপর। তো এই সময় এতটাই মূল্যবান যে এই সময়ের পড়ার উপরে সব কিছু নির্ভর করে। যতই পড়বে আর পড়াবে তত নিজেরই লাভ হবে। এমন অনেক বাচ্চারাই রয়েছে যাদের ম্যাগাজিন পড়ার কথা মনেও আসে না। তারা পায় পয়সার পদ প্রাপ্ত করে, ওখানে এ কথা মনেও থাকবে না যে এই পুরুষার্থ করেনি, ও পুরুষার্থ করেনি তাই এই পদ পেয়েছে, ওখানে এটা মনেও থাকবে না। এখানেই কর্ম বিকর্মের সব কথা বুদ্ধিতে আসে। কল্পের সঙ্গম যুগেই বাবা বোঝান। যারা বোঝে না তারা তো প্রস্তর বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ পাথর বুদ্ধি সম্পন্ন। তোমরাও বোঝো যে আমরা তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলাম, তাতেও আবার পার্সেন্টেজ থাকে। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, এখন কলিযুগ, এখানে দুঃখ অসীম। দুঃখ এমন এমন রয়েছে, যারা সেন্সেবল হবে তারা ঝট করে বুঝে যাবে যে এ তো ঠিক কথা। তোমরাও জানো কাল পর্যন্ত আমরা কত দুঃখী ছিলাম, অসীম দুঃখের মধ্যে ছিলাম, এখন আবার অসীম সুখের মধ্যে যাচ্ছি। সত্যযুগে দুনিয়াতে অসীম সুখ, এ হলো রাবণ রাজ্য। কলিযুগ, এ কথাও তোমরাও জানো। যারা নিজেরা জানে কিন্তু অন্যদের বোঝায় না, বাবা তাদের বলেন যে এরা কিছুই জানে না। এরা জানে তখনই বলা হবে যখন সার্ভিস করবে, সেই খবর ম্যাগাজিনে আসবে। প্রতিদিন বাবা অনেক সহজ পয়েন্টস শোনাতে থাকবেন। মানুষ তো জানে যে কলিযুগ এখনও শিশু, যখন সঙ্গম মনে করবে তখনই পার্থক্য বুঝতে পারবে সত্যযুগ আর কলিযুগের। কলিযুগে অসীম দুঃখ রয়েছে, সত্যযুগে সুখ অসীম। বাচ্চারা বলো, বাবা আমাদের অসীম সুখ দিচ্ছেন, যার বর্ণনা আমরা করছি। আর কেউ এমনভাবে বোঝাতে পারবে না। তোমরা নতুন কথা শোনাও, আর কেউ তো এ কথা জিজ্ঞাসা করতে পারবে না যে তোমরা স্বর্গবাসী বা না নরকবাসী। বাবা কি বলছেন, এ কথা তোমাদের কেউ শোনাতে বা জিজ্ঞাসা করতে পারবে না তোমরা স্বর্গবাসী না নরকবাসী। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার রয়েছে, এত পয়েন্টস স্মরণ করতে পারবে না। বোঝানোর সময় দেহ অভিমান চলে আসে, আত্মাই শোনে বা ধারণ করে, কিন্তু বড় বড় মহারথীরাও এ কথা ভুলে যায়। দেহ অভিমানে এসে বলতে থাকে, এমন সবার হয়। বাবা তো বলেন সবাই পুরুষার্থী। এমনও নয় যে সবাই আত্মা মনে করে কথা বলে, না, বাবা সকলকে আত্মা মনে করে জ্ঞান প্রদান করেন। বাকি যারা ভাই ভাই তারা পুরুষার্থ করছে, এমন আত্মা স্থিতিতে অবস্থান স্থির হতে হবে। তাই বাচ্চাদেরও বুঝতে হবে কলিযুগে তো অসীম দুঃখ, সত্যযুগে সুখ অসীম। এখন সঙ্গম যুগ চলছে, বাবা পথ বলে দেন। এমন নয় যে বাবা সুখ দেন, তিনি সুখের পথ বলে দেন। রাবণও দুঃখ দেয় না, দুঃখের অর্থাৎ উল্টো পথ বলে দেয়। বাবা না দুঃখ দেন না সুখ দেন, সুখের পথ বলে দেন। তাই যে যত পুরুষার্থ করবে ততই সুখ পাবে, অর্থাৎ যে যত বাবার বলে দেওয়া পথে নিয়ম মর্যাদায় চলবে সে তত সুখ পাবে। তিনি সুখ দেন না, বাবার শ্রীমত চলেই সুখ পায়। তো যে যত বাবার শ্রীমতে চলবে তাহলে সে তত নিজের কাছে সুখকে আহ্বান করতে পারবে। তো বাবা তো শুধু রাস্তা বলে দেন, রাবণের থেকে দুঃখের পথের খোঁজ পাওয়া যায়। যদি বাবাই দেন তাহলে সকলেরই একই রকমের উত্তরাধিকারী পাওয়া উচিত। যেমন লৌকিক পিতাও
তার উত্তরাধিকারী বন্টন করেন। এখানে তো যে যেমন পুরুষার্থ করবে তেমন। বাবা তো অতি সহজ পথ বলে দেন, এইরূপ করলে তবেই উচ্চ পদ লাভ করবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হয় যেন আমরা সর্ব অপেক্ষা উচ্চ পদ লাভ করি, তার জন্য পড়তে হবে। আবার এমনও নয় যে ও উচ্চ পদ পাবে আর আমি বসে থাকব, না, সর্বপ্রথমে পুরুষার্থ, ড্রামা অনুসারে পুরুষার্থ অবশ্যই করতে হবে। কেউ তীব্র পুরুষার্থ করে, কেউ কম, অর্থাৎ কেউ তীব্র পুরুষার্থ, বাবা যে শ্রীমত দিয়েছে সেই শ্রীমত অনুসারে অ্যাকুরেট নিজেকে চলা, অ্যাকুরেট সেই পথে চলা, তাহলে সে তীব্র পুরুষার্থ। আবার কেউ আলবেলা পান, হ্যাঁ, শ্রীমত প্রমাণ সম্পূর্ণরূপে না চলা, তার মানে ঢিলেমি, আলবেলা পান, তো তীব্র পুরুষার্থী নয় সে। তো কেউ কম করে সর্বপ্রাপ্তির পুরুষার্থের উপরেই, তো আমাদের সমস্ত কিছু প্রাপ্তির পুরুষার্থের উপরেই। বাবা তো পথ বলে দেন, আমাকে স্মরণ করো, যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে, ড্রামার উপরে সব কিছু ছাড়তে হবে। এ হলো বোঝার মতো বিষয়। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়, তাই যে পার্ট পূর্বে প্লে করেছি সেটাই পুনরায় প্লে করতে হবে। সব ধর্মই পুনরায় সময় অনুসারে আসবে। মনে করো খ্রিস্টানরা এখন 100 কোটি, পুনরায় এতজনই তাদের ভূমিকা পালন করতে আসবে। যদি খ্রিস্টানরা 100 কোটি হয়, পুনরায় তারা এতজনই এই সময় খ্রিস্টানরা এই ভূমিকা পালন করতে আসবে। না আত্মার বিনাশ হয়, না তার পার্টের কখনো বিনাশ হতে পারে। এ হলো বোঝার মতো বিষয়। যে বুঝতে পারবে সে বোঝাতে পারবে। জ্ঞান ধন দান করলে ধন কখনো কমে যায় না। যে যত জ্ঞান দান করবে তার জ্ঞান ধন তত বাড়বে। ধারণা হতে থাকবে, অন্যদেরকেও ধনবান তৈরি করতে থাকবে, কিন্তু ভাগ্যে না থাকলে নিজেকে দুর্ভাগ্যশালী মনে করবে। টিচার বলবে যে তোমরা বোঝাতে না পারলে তো তোমাদের ভাগ্যে কম পদ প্রাপ্তি রয়েছে। ভাগ্যে না থাকলে পুরুষার্থ কী করতে পারবে? এ হলো অসীম জগতের পাঠশালা। প্রত্যেক টিচারের নিজস্ব পড়ানোর সাবজেক্ট হয়। বাবার পড়ানোর কায়দা তো বাবাই জানে, আর বাচ্চারা তোমরা জানো আর কেউ জানতে পারে না। বাচ্চারা তোমরা কত প্রচেষ্টা করো, তবুও কেউ বোঝেই জ্ঞান। তো যারা সেবাধারী বাবার বাচ্চারা আছেন, কত সেবা করেন, কতজনকে বোঝান, কিন্তু যে তার মধ্যে কেউ বোঝে, সবাই তো আর বোঝে না। তো বাবা বলছেন কেউ বোঝে, কেউই বোঝে, হ্যাঁ, তো তার মধ্যে কেউই যে হবে সেই বুঝবে, বুদ্ধিতে বসেই না তাদের। যত সমীপে যেতে থাকবে দেখতে পারবে যে ততই সমাজদার হয়ে যাচ্ছে। এখন মিউজিয়াম, আধ্যাত্মিক কলেজ ইত্যাদি খোলে, তোমাদের এই নামই তো সবচেয়ে বিচিত্র। আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্টও দেখবে। বলো, তোমাদের হলো স্থূল বিশ্ববিদ্যালয়, আর এ হলো আধ্যাত্মিক রুহানি বিশ্ববিদ্যালয়। আত্মারা পড়ে, আত্মিক জ্ঞান দেন। আত্মিক পিতা একবারই এসে সমগ্র 84 চক্রের পড়া তার আত্মারূপী সন্তানদের পড়ান। তো আমরা আত্মা, এটা আমরা জানতামই না। তো এই বিশ্ববিদ্যালয় প্রথম দিন আমাদের পরিচয় দিয়েছেন কি, যে আমরা চৈতন্য শক্তি আত্মা। তো আত্মা কি, আত্মা কিভাবে কাজ করে, আত্মা যেমন শরীর যেমন বিভিন্ন কর্মেন্দ্রিয় দ্বারা গঠিত, আত্মাও মন বুদ্ধি সংস্কার নিয়ে গঠিত। তো এই আধ্যাত্মিক পড়ায় আত্মাকে অধ্যয়ন করা ও আধ্যাত্মিক রুহানি বিশ্ববিদ্যালয়ে আমরা এটাকে জানি। আধ্যাত্মিকতা অর্থই হচ্ছে আত্মিকতা, আত্মিকতা অর্থাৎ আত্মাকে অধ্যয়ন করো। আধ্যাত্মিকতা, অধ্যয়ন করো আত্মাকে। তো বাবা ইউনিভার্সিটি আমাদের আত্মাকে অধ্যয়ন করার জন্য আত্মাকে পড়াচ্ছেন যে আত্মা কি। তো বাবা বলছেন এ হলো আধ্যাত্মিক, আত্মা পড়ে। আত্মিক পিতা একবারই এসে সমগ্র 84 চক্রের পড়া তার আত্মারূপী সন্তানদের পড়ান। তোমরা ফিল্মে দেখবে যে তা 3 ঘন্টা অন্তর হুবহু রিপিট হবে।
যে ফিল্ম তৈরি হয় সেটা 3 ঘন্টা পর পর রিপিট হয়। এও 5000 বছরের চক্র, যা হুবহু রিপিট হয়। বাচ্চারা, এও শুধু তোমরাই জানো। ভক্তিতে ওরা শুধু শাস্ত্রকে সঠিক বলে মনে করে। তোমাদের কোনো শাস্ত্র নেই। বাবা বসে বোঝান। বাবা কি কোনো শাস্ত্র পড়েছেন? ভক্তি মার্গের লোকেরা তো গীতা পাঠ করে শোনায়। পড়াশুনো করে তো তার আর মায়ের পেট থেকে বেরোবে না। বাবা কি বলছেন? ভক্তি মার্গের লোকেরা তো গীতা পাঠ করে শোনায়, পড়াশুনো করে তো আর মায়ের পেট থেকে বেরোবে না। পড়াশুনো করে তো আর মায়ের পেট থেকে বেরোবে না, তো বেরোনোর পরে পড়াশুনো করায়। তো পড়ানোর পাঠ হলো অসীম জগতের পিতার। নিজের পরিচয় দেন, দুনিয়া তো জানেই না। গাওয়াও হয়, বাবা জ্ঞানের সাগর। কৃষ্ণের উদ্দেশ্যে কথা বলা হয়নি যে তিনি জ্ঞানের সাগর। এই লক্ষ্মী নারায়ণও কি জ্ঞানের সাগর? না, এও বিস্ময়কর। আমরা ব্রাহ্মণরাই শ্রীমত অনুসারে এই জ্ঞান শোনাই। তোমরাও জানো যে সেই অর্থে আমরা ব্রাহ্মণরাই হলাম প্রজাপিতা ব্রহ্মার সন্তান। অনেকবার এমন হয়েছি, পুনরায় হব। মানুষের বুদ্ধিতে যখন প্রবেশ করবে তখন তারা মানবে। তোমরাই কেবল জানো যে প্রতি কল্পে আমরাই প্রজাপিতা ব্রহ্মার দত্তক সন্তান হই। যারা বোঝে তারা নিশ্চয়ই বুদ্ধি হয়ে যায়। ব্রাহ্মণ না হলে দেবতা কিভাবে হবে? প্রত্যেকের বুদ্ধিতে এটি রয়েছে। স্কুলেও এমন হয়, কেউ স্কলারশিপ পায়, কেউ আবার ফেলও করে। পুনরায় নতুন করে পড়তে হয়। বাবা বলেন যে বিকারে পতিত হলে সব উপার্জনই বাবা কি বলেন যে বিকারে পতিত হলে সব উপার্জনই নষ্ট হয়ে যায়, আর পুনরায় বুদ্ধিতেও বসে না। তখন ভিতরে ভিতরে দংশন হতে থাকে। বাবা আবার বলছে যে বাবা বলেন যে বিকারে পতিত হলে সব উপার্জন নষ্ট হয়ে যায় আর পুনরায় বুদ্ধিতে বসে না, তখন ভেতরে ভেতরে দংশন হতে থাকে। তোমরা জানো যে এই জন্মে যা পাপ করেছি সে তো সকলেই জানে, কিন্তু পূর্বজন্মে কি করেছি তা তো স্মরণে নেই। অবশ্যই পাপ করেছি। যারা পুণ্য আত্মা ছিল তারাই পাপ আত্মা হয়ে গেছে। সব হিসেব নিকেশ বাবা বসে বোঝান। অনেক বাচ্চারা আবার ভুলেও যায়, পড়ে না। যদি পড়ে তাহলে পড়াতেও অবশ্যই পারবে। কোনো স্বল্প বুদ্ধি সম্পন্ন ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যায়। এই পড়া কত উচ্চ! বাবা এই পড়ার দ্বারাই সূর্যবংশী চন্দ্রবংশী পরিবারের তৈরি হয়। বাবা যে পড়াচ্ছেন ওই জ্ঞানের দ্বারাই আমরা সূর্যবংশী আর চন্দ্রবংশের পরিবারে গিয়ে জন্ম নেব। এই জন্মেই তারা পড়াশুনো করে আর পদপ্রাপ্ত করে। তোমরা তো জানো যে এই পড়ার জন্য যে পদপ্রাপ্তি ঘটে তা পাওয়া যায় নতুন দুনিয়ায়। নতুন দুনিয়া আর অতি দূরে নয়। যেমন বস্ত্র বদল করা হয়, তেমনই পুরনো দুনিয়াকে ছেড়ে যেতে হবে নতুন দুনিয়ায়। বিনাশও অবশ্যই হবে। এখন তোমরা নতুন দুনিয়ার জন্য তৈরি হচ্ছ। এই পুরনো বস্ত্র পুনরায় ছেড়ে যেতে হবে। নম্বরে ক্রম অনুসারে রাজধানী স্থাপিত হচ্ছে। যারা ভালোভাবে পড়বে তারাই প্রথমে স্বর্গে আসবে, বাকিরা পরে আসবে। তারা কি স্বর্গে আসতে সমর্থ হবে? না, হবে না। স্বর্গে যারা দাসদাসী হবে তারাও হৃদয়ে বসে থাকবে। এমন নয় যে সবাই আসতে পারবে। এখন আধ্যাত্মিক নলেজ ইত্যাদি খুলতে থাকে। সকলেই এসে পুরুষার্থ করবে। যারা পড়াশুনোয় তীক্ষ্ণ হবে তারা এগিয়ে যেতে পারবে, তারা উচ্চ পদ লাভ করবে। যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন হবে তারা কম পদ প্রাপ্ত করবে। এমনও হতে পারে যে ভবিষ্যতে স্বল্প বুদ্ধির আত্মাও ভালো পুরুষার্থ করতে শুরু করে দেবে। আবার কোনো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্নও নিচে চলে যেতে পারে। পুরুষার্থের দ্বারা তো বোঝা যায়। এই সকল ড্রামাই ঘটে চলেছে। আত্মার শরীর ধারণ করে এখানে তারা নিজের ভূমিকা পালন করে। বাবা বলছে আবার নতুন বস্ত্র ধারণ করে তার নতুন ভূমিকা পালন করে তারা। কখন যে কে কি হয়ে যায়। বাবা কি বলছেন যে আত্মার শরীর ধারণ করে এখানে তার নিজ ভূমিকা পালন করে, আবার নতুন বস্ত্র ধারণ করে তারা নতুন ভূমিকা পালন করবে। বাবা বলছে কখন যে কি হয়ে যায়। সংস্কার আত্মাই থাকে, বাইরে তো এতটুকু জ্ঞান কারোর কাছে নেই। লৌকিক জগতেই জ্ঞান।
কারোর কাছে নেই। বাবা যখন এসে পড়ান তখনই জ্ঞান প্রাপ্ত হয়। টিচাররাই নেই, তাহলে জ্ঞান কোথা থেকে আসবে? ওরা হলো ভক্ত। ভক্তিতে তো অসীম দুঃখ। যদি মীরার সাক্ষাৎকার হয়েছিল, যদিও মীরার সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু সুখ কি পেয়েছিল? না, পায়নি। সে অসুস্থ কি হয়নি? অসুস্থও কি হয়নি? ওখানে তো কোনো রকমের দুঃখের কথা নেই। এখানে অসীম দুঃখ, আর ওখানে সুখ অসীম। এখানে সকলেই দুঃখী, রাজারও দুঃখ আছে, তাই না? এই নামই হলো দুঃখধাম, আর ওটা হলো সুখধাম। সম্পূর্ণ দুঃখ তার সম্পূর্ণ সুখের হলো সঙ্গম যুগে। সম্পূর্ণ দুঃখ আর সম্পূর্ণ সুখের এ হলো সঙ্গম যুগ। সত্যযুগে হলো সম্পূর্ণ সুখ, কলিযুগে সম্পূর্ণ দুঃখ। যত রকমের দুঃখ রয়েছে সবই বৃদ্ধি পেতে থাকে। ভবিষ্যতে আর দুঃখ পেতে থাকবে, আরও দুঃখ পেতে থাকবে। অগাধ দুঃখের পাহাড় ভেঙে পড়বে। যারা তোমাদের বলার জন্য খুব কম সময় দেবে, 2 মিনিটও দিলে, তাতেও বোঝাও যে সত্যযুগ অসীম সুখ ছিল যা বাবা দেন। রাবণের থেকে অসীম দুঃখ প্রাপ্ত হয়। এখন বাবা বলেন কাম বিকারের ওপর বিজয় লাভ করো, তবেই জগৎজিৎ হবে। এই জ্ঞানের বিনাশ হয় না। এতটুকু শুনলেও স্বর্গ লাভ করবে। প্রজা তো অনেক, কোথায় রাজা আর কোথায় ফকির। প্রত্যেকের নিজস্ব বুদ্ধি রয়েছে। যারা নিজেরা বুঝে অন্যদের বোঝায় তারাই উচ্চ পদ লাভ করে। এই স্কুলও অতি বিচিত্র। ভগবান এসে পড়ান। শ্রীকৃষ্ণ তো তাও দেবী গুণ সম্পন্ন দেবতা। বাবা বলেন আমি তো সব দেবী গুণ আর আসুরি গুণ থেকে পৃথক। আমি তোমাদের পিতা, এখানে আসি তোমাদের পড়াতে। আধ্যাত্মিক জ্ঞান পরম আত্মাই দেন। গীতা জ্ঞান কোনো দেহধারী মানুষ বা দেবতা দেয়নি। বিষ্ণু দেবতায় নম বলা হয়, তাহলে কৃষ্ণকে? দেবতা কৃষ্ণই তো বিষ্ণু, এ কথা কেউ জানে না। তোমাদের মধ্যেও কেউ কেউ ভুলে যায়। নিজে যদি সম্পূর্ণ বোঝে তবেই অন্যদের বোঝাতে পারবে। সার্ভিস করে প্রমাণ নিয়ে এলে তবেই বোঝা যাবে যে সার্ভিস করেছে। তাই বাবা বলেন লম্বা চওড়া সমাচার লেখো না। এই অমুকে ওই অমুকে আসবে, এভাবে বলে গেছে, এইভাবে লেখার প্রয়োজন নেই। সংক্ষেপে লিখতে হয়। দেখো যখন এসেছে থাকবে কি? যে সে যখন জ্ঞান বুঝবে আর সেবা করতে শুরু করবে তখন বাবাকে লেখো। কেউ কেউ সমাচার লিখে শুধু ফরসো। বাবা সব কিছুর রেজাল্ট দেখতে চাই। এমনিতে তো অনেকেই বাবার কাছে আসে, পরে চলেও যায়। এতে কি লাভ হয়? তাদের বাবা কি করবে? এতে না তাদের লাভ, না তোমাদের। এতে তোমাদের মিশন তো বৃদ্ধি লাভ করে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: কোনো বিষয়ে অসহায় বোধ করবে না। নিজের মধ্যে জ্ঞানকে ধারণ করে তো তা দান করতে হবে, অন্যদের ভাগ্যকে জাগাতে হবে। 2, কারোর সাথে কথা বলার সময় নিজেকে আত্মা নিশ্চয় করে আত্মার সঙ্গে কথা বলতে হবে। এতটুকুও দেহ অভিমান যেন না আসে। বাবার কাছ থেকে যে অসীম সুখ প্রাপ্ত করছো সেটাই অন্যদের বন্টন করতে হবে। বাবা আমাদের যে প্রথম দিনের কোর্স করিয়েছে, আত্মার জ্ঞান দিয়েছে, সেটাতেই আমরা দুর্বল আছি। তাই বাবা প্রত্যেক দিনের মূল্যতে আমাদের আত্মা নিশ্চয় করাচ্ছেন, আত্মার পাঠ পাক্কা করাচ্ছেন। বরদান: হৃদয় আর বুদ্ধি এই দুইয়ের ব্যালেন্স রেখে সেবা করা সদা সফলতা মূর্তি ভব। হৃদয় আর বুদ্ধি এই দুইয়ের ব্যালেন্স রেখে সেবা করে সদা সফলতা মূর্তি ভব। কখনো কখনো বাচ্চারা সেবাতে কেবল বুদ্ধি ইউজ করে, কিন্তু হৃদয় আর বুদ্ধি এই দুটি দিয়ে সেবা করো, তাহলে সেবাতে সফলতা মূর্তি হয়ে যাবে। যারা কেবল বুদ্ধি দিয়ে সেবা করে তাদের বুদ্ধিতে অল্প সময়ের জন্য বাবার স্মরণ থাকে যে হ্যাঁ বাবাই করাচ্ছেন, কিন্তু সময় পরে পুনরায় সেই আমিত্ব ভাব এসে যায়। আর যে হৃদয় থেকে সেবা করে তার হৃদয়ে বাবার স্মরণ সদাই থাকে। হৃদয় থেকে সেবা করলে তার ফল অবশ্যই প্রাপ্ত হবে। আর যদি দুইয়ের ব্যালেন্স থাকে তাহলে সদাই সফলতা হতে থাকবে। স্লোগান: অসীম জগতে থাকো তাহলে পার্থিব জগতের কথা স্বভাবতই সমাপ্ত হয়ে যাবে। অসীম জগতে থাকো তাহলে পার্থিব জগতের কথা স্বভাবতই সমাপ্ত হয়ে যাবে। আজকে সমান নেব আমি কি? আমি সদা সফলতা মূর্ত আত্মা। আমি সদা সফলতা মূর্ত আত্মা। ওম শান্তি।